দলীয় সরকারের অধীনে নির্বাচন জনগণ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে বলে জানিয়েছেন চরমোনাইর পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। পল্টনে ইসলামী আন্দোলনের সমাবেশে কথা বলেন তিনি। সমাবেশে অংশ নিয়ে কাদের সিদ্দিকী বীর উত্তম বলেন, ইলিয়াস আলীর খোঁজ দিতে না পারলে সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। শিবলী চৌধুরী কায়েসের রিপোর্ট। জুমার নামাজের পর থেকেই ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন রাজধানীর পল্টনে। 0 পয়েন্ট, কাকরাইল প্রেস ক্লাব ও দৈনিক বাংলা মোড় পর্যন্ত ছড়িয়ে পড়ে এই সমাবেশ। সমাবেশে বিএনপি নেতা ইলিয়াস আলীর নিখোঁজের নিন্দা জানান কাদের সিদ্দিকী। রাসূলের আদর্শে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। জানিয়ে দিতে চাই, আগামী 24 ঘন্টার মধ্যে ইলিয়াসের জীবিত অথবা মৃত আমাদেরকে যদি জানাতে না পারো, তাহলে সরকার তোমার গদিতে থাকার কোনো অধিকার নেই। যদি শুধু ওয়াজ করেন, নসিহত করেন, আমাকে আপনারা পাবেন না। আমি হাসিনার কাছে পথ চাই না, বেগম খালেদা জিয়ার কাছে পথ চাই না। আমি যা চাই আল্লাহ রাসূলের কাছে চাই। ইসলামী আন্দোলনের নেতাদের অভিযোগ, দেশ হত্যা, গুম, লুণ্ঠন ও দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। ইলিয়াস আলী তো আসবে, তো বাংলাদেশ চলবে না, আসবে তো পুরো বাংলাদেশ বন্ধ হয়ে যাবে। আজকে আমার নিরাপত্তা নাই, আপনার নিরাপত্তা নাই, এভাবে দেশ চলতে পারে না। এই বিএনপির মধ্যে, আওয়ামী লীগের মধ্যে চুকা নাই, রস নাই, মিষ্টি নাই, কাঠ নাই। তাদেরকে পরিবর্তন করে ইসলামকে ক্ষমতায় বসাতে হবে, কত সত্য না মিথ্যা। কোনো জোটে নয়, আগামীতে এককভাবেই নির্বাচন করবে বলে জানান ইসলামী আন্দোলনের আমির। এই বাংলাদেশের ভিতরে দলীয় পদ্ধতিতে দলের আওতায় নির্বাচন কোনোদিন সুষ্ঠু হয় নাই। এই বাংলাদেশের জনগণ আপনার এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান ঘৃণা ভরে করবে। বাংলাদেশের উত্তপ্ত জমিনকে বাতাস করেন, অন্যায় সাগরে নিক্ষেপ করবেন। ইসলাম ছাড়া মানবতার মুক্তি নেই, এই স্লোগান মানুষের কাছে পৌঁছে দিতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। শিবলী চৌধুরী কায়েস, দিগন্ত টেলিভিশন, ঢাকা।